আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। জনপ্রিয় ইসলামিক আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইবাদতে অলসতা দূর করার উপায়। আমরা ইবাদত করি, আমরা জানি ইবাদত করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। নামাজ পড়ি, নামাজে মনোযোগ আসে না। জাকাত দিতে আমরা অলসতা দেখাই, জাকাত পরিপূর্ণ আদায় করি না। হজ ফরজ হয়েছে কিন্তু হজকে আদায় করতে চাই না। অনেকের ওপর সিয়াম ফরজ হয়েছে কিন্তু সেই সিয়ামগুলোকে আমরা পালন করতে চাই না। ইসলামের শাসন বা ইসলামের বিধান, ইসলামের হুকুমগুলো আমাদের উপর ফরজ কিন্তু সেগুলোকে আমরা মানতে চাই না। একটা অলসতা আমাদের মধ্যে কাজ করে। কেন এই অলসতাগুলো আসে এবং এখান থেকে রিমুভ করার উপায় কি, আজকে শেখের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি বলতেন আসলে ইবাদত কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ, নাকি ইবাদতের আরও কোনো সংজ্ঞা আছে যদি বলতেন, পরিধি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। ইবাদতের অলসতা দূর করার জন্য কি উপায় আমাদের? তো আসলে একজন মুসলিম হিসাবে আমাদের শিরোনামটা এই শিরোনাম নিয়ে আলোচনা এবং এই শিরোনামের উপরেই আমাদের অবস্থান করা উচিত ছিল যে দুনিয়ার মোহ দূর করার উপায় কি। কিন্তু আমরা দুনিয়ার প্রতি এত লোভ লালসা এতটাই বেশি যে এখন আমাদের বেছে নিতে হয়েছে যে এবাদতবন্দি করতে যে অলসতা, সেই অলসতা দূর করার যে কী কী উপায়, কী কী মাধ্যম, এগুলি আমাদের এখন খুঁজতে হচ্ছে। বিষয়টি হচ্ছে উল্টো। জি, আমরা টাকা পয়সা, ভোগ বিলাস, গাড়ি বাড়ি, নারী, তারপরে দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি, এইগুলির প্রতি তো আমাদের কোনো অলসতা নাই। এগুলি কিন্তু আমাদের ঠিকঠাক চলছে, প্রতিযোগিতা চলছে এবং কে কতটা টাকা পয়সা, সম্মান, ইজ্জত, পদ পদবী, তারপরে আরাম আয়েশ, সুখ শান্তি সমৃদ্ধি দুনিয়ায় কে কতটা বেশি অর্জন করতে পারবে, কে কতটা বেশি উপভোগ করতে পারবে, সেই প্রতিযোগিতা চলছে। এরই মাঝে আল্লাহর দেওয়া হুকুম আহকাম, বিধিবিধান যা কিছু, এগুলির প্রতি একটা অনীহা এসে গেছে, এগুলির প্রতি একটা অলসতা এসে গেছে, এগুলির প্রতি এর মর্ম, তাৎপর্য, গুরুত্ব এগুলি আমাদের কাছে এই উপলব্ধি আমরা হারিয়ে ফেলেছি। বিধায় এখন নামাজ পড়তে অলসতা হচ্ছে, রোজা রাখতে অলসতা হচ্ছে, জাকাত দিতে অলসতা হচ্ছে। অলসতা মানে অনীহা একটা ভাব। এর কারণটা হচ্ছে যে একজন মানুষ, তার মধ্যে জবাবদিহিতামূলক যদি ব্যবস্থা না থাকে, তার মধ্যে তাকওয়া পরহেজগারি যদি না থাকে, অর্থাৎ আমার কিয়ামতের দিন আমার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব, আমার জীবনের প্রতিটা মুহূর্ত যে বুঝিয়ে দিতে হবে, এবং ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমাকে যে আল্লাহ পাক একটা প্রিন্ট করে একটা আমার আমলনামা দিবেন, একটা বই দেবেন, আমার জীবন হিস্ট্রি আমাকে বলবেন তুমি এটা পড়ো। তখন আমি কিন্তু সেটাকে দেখে মানুষ বলবে ইয়া ওইরতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এমন একটা কিতাব যার মধ্যে ছোট এবং বড় কোনোটাই বাদ পড়লো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যাররা পরিমাণ যে আমাকে হিসাব দিতে হবে, এইটা আমি ভুলে গিয়েছি। ভুলে আমি দুনিয়ার প্রতি আমার হন্য হইয়া দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি খুঁজতেছি। বিধায় আজকে চরম অলসতা এসছে ইবাদত বন্দি করার কারণে। সেজন্য আমি সবসময়ের জন্য বলি কি, যে আমার কাজ আছে তাই নামাজটা পড়ে, আমার সময় নেই হজ করার, উমরা করার, আমার আসলে জাকাত দেওয়ার মতন অ্যাবিলিটি থাকলেও মন মানসিকতা নাই, সব মিলিয়ে
আমরা একটা দুনিয়ার দিকে ছুটছি। আর আল্লাহ পাক বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তুমি তোমার রবের ক্ষমা প্রাপ্তির জন্য অগ্রসর হও, দৌড়াও, প্রতিযোগিতা করো। অর্থাৎ তুমি কেমনে মাপ পাবে, কেমনে পরকালীন মুক্তি সুনিশ্চিত করবে, সেই ব্যাপারটা নিয়ে তুমি চিন্তা ফিকির করো। আমরা সেখানে নাই। আমরা আছি আমার ক্যারিয়ারকে কীভাবে বিল্ড আপ করা যাবে, আমার ভবিষ্যৎ কী হবে, আমার ছেলের ভবিষ্যৎ কী হবে, আমার পরিবারের ভবিষ্যৎ কী হবে, আমি কে কী করতে পারলাম, আমি কয়টা বাড়ি গাড়ি মিল ইন্ডাস্ট্রি অথবা আমি কী কী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলাম, এইটা। কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণেরা, যে তোমরা আগামী দিন কি আল্লাহর কাছে প্রেরণ করেছো, সেই ব্যাপারটা কি তোমরা কি একবারও ভেবে দেখেছো? তো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি কি একবারও ভেবে দেখেছো যে তুমি পরকালীন জন্য, সুখ শান্তির জন্য তুমি কি পাঠিয়েছো? এই জাগতিক যুগের জন্য তুমি সব তুমি জমা করেছো, ঠিক আছে, বৈধ অবৈধ যেভাবে খুশি সেভাবে, কিন্তু আখেরাতের সুখ শান্তির জন্য, পার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তুমি কি আল্লাহর কাছে প্রেরণ করেছো, এটা দেখার বিষয়। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলেছে শেখ। আবারও শুনবো, একটি প্রশ্ন নিচ্ছি। শিহাবুদ্দিন গাইবান্ধা থেকে প্রশ্ন রেখেছেন অনলাইনে, নামাজে দাঁড়ানোর পূর্বে যদি মুখে আরবিতে নিয়াত করি, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা নামাজের? অনেকে বলে থাকেন যে আরবিতে নিয়াত করা এটা বিদআত, বা এইভাবে বলে থাকেন। বিষয়টা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে নিয়মটা ছিল সেটি হচ্ছে যে একটা ইরাদা ছিল মনের মধ্যে, নিয়াত, জোহরের নামাজ, এবং এ কথাও 4 রাকাতের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, এইভাবে এই রাকাতগুলিটা ওনারা এটা পড়তেন। কিন্তু পরবর্তীতে এইটা আরবিতে কনভার্ট হয়েছে। কিন্তু এটা বেদাত বলেছেন অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে এইটা পড়তে গিয়ে অনেকের ভুল ত্রুটি হয়, এটা পড়া বাধ্যতামূলক হিসাবে নিয়েছে। না হয়তো নুসল্লি তাআলা আরবা রাকাতে সলাতে জোহরে ফাদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফ, আল্লাহু আকবার। আমরা এই নিয়তগুলি আমাদের ছোটোবেলায় মুখস্থ করতে করতে, আপনি বিশ্বাস করুন আমার 1-1.5 মাস সময় লেগেছে। তো আমরা এটা পড়েছি। এখন সালাসা, আরবার, রাকাতা, এগুলো আমাদের তো তখন মুখস্থ করতে হয়েছে। কিন্তু আসলে জীবনে একটা পর্যায়ে এসে দেখছি যে না, এটা কোনো কাজে লাগে না। মূল হচ্ছে নিয়ত করা ফরজ, নিয়ত করতে হবে। নিয়তটা হচ্ছে এরাদা, চিন্তা। আপনি উজু করেছেন, মসজিদ যাচ্ছেন, কি উদ্দেশ্যে আছেন, এটাই আল্লাহ পাক ভালো জানেন। আমি যে উজু করছি নামাজের জন্য, তখনই কিন্তু আমার মনের মধ্যে একটা চিন্তা, এটা আমি সংকল্প করে নিয়েছি যে আমি তো আসরের সালাত পড়বো 4 রাকাত, অথবা মাগরিব পড়বো 3 রাকাত, বা ইশা পড়ছি 4 রাকাত। নিঃসন্দেহে, কারণ আল্লাহ পাক জানেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে কি আছে আর চক্ষু কি করো সব আল্লাহ পাক ভালো জানেন। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে মোবারক মোহন গ্যান্ডারিয়া থেকে তিনি প্রশ্ন রেখেছেন, মসজিদের দান বাক্সের টাকা বর্ণার্থদের মাঝে ব্যয় করা যাবে কিনা? না, বর্ণার্থদের টাকা মসজিদের দিয়েছে মসজিদের নির্মাণের জন্য, উন্নতির জন্য, অগ্রগতির জন্য। এখানে ইমাম, মুয়াজ্জিন, খাদিম, তারপর মসজিদের বিদ্যুৎ বিল থেকে শুরু করে অবকাঠামো সব ব্যয় করার জন্য। এইটা অন্যত্র ব্যয় করা যাবে না। তবে যে সমস্ত মসজিদে অস্বাভাবিক টাকা পড়ে এবং ওখানে টাকা ব্যয় করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, যেমন আমরা একটা পর্ব কিন্তু আলোচনা করেছিলাম যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সেই মসজিদের নির্মাণ বা সেই মসজিদের টাকা যা প্রয়োজন তার থেকে হাজার হাজার গুণ বেশি পড়ে। অর্থাৎ মাসে 1 লাখ 2 লাখ টাকা হইলে হয়, সেখানে মাসে পাচ্ছে কোটি কোটি টাকা। সেই টাকাটি কী করবে? সেই টাকাটি গভর্নমেন্ট অফ স্টেটে নিয়ে যাবে, অথবা নিয়ে যাওয়ার পরে জনকল্যাণে বা যে কোনো জায়গায় ওনারা পারবে। কারণ এখানে পাবলিক বুঝে না বুঝে, মানে না বুঝিয়ে টাকাগুলি দিচ্ছে, অহেতুক দিচ্ছে। অতএব এটা পারা যাবে, কিন্তু স্পেসিফিক কোনো মসজিদে টাকা দিলে সেই টাকা বর্ণার্থদের মাঝে ব্যয় করা এটা ঠিক নয়, জায়েজ না। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, জুলিয়া জুই দাউদকান্দি কুমিল্লা থেকে প্রশ্ন রেখেছেন, মানুষ মারা গেলে আমাদের অঞ্চলে 3 দিনে যে খাওয়ানো হয়ে থাকে, সেটা কি সবাই খেতে পারবে, ধনী বা গরিব? মৃত্যু মানুষের 3 দিন, 7 দিন, 41 দিনের দিন যে আয়োজনটা করে, এটা শরীয়তে এর কোনো অস্তিত্ব নাই। এটার শরীয়তের কোথাও কোনো খুঁজে পাওয়া যাবে না। তবে মৃত্যু ব্যক্তিদের নামে গরিব, এতিম, মিসকিন, ধনী, গরিব, আত্মীয় সবাইকে খাওয়ানো যেতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? তুতঈমুত তাআম। একটা প্রথমেই বলছে মানুষকে খাওয়ানো। এখানে শুধু গরিব না, এতিম না, আপনি যে কাউকে খাওয়ালে রাসূল সাল্লাল্লাহু
রাসূল মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে খাওয়ালে তার আত্মা তৃপ্তি পায়, আর ওইটি হচ্ছে বড় দোয়া। তো সুতরাং আপনি খাওয়াতে পারেন, তবে অভাবীদেরকে খাওয়াবেন, এটা প্রাধান্য কিন্তু বেশি। যেভাবে আমাদের সমাজে আছে 3 দিনেই করতে হবে, 7 না, দিনেই এটা নাই, করতে হবে বা 40 কোথাও করতে নাই। হবে, এটা কিন্তু ইসলাম না, সমর্থন নাই, করে না। স্পষ্ট করে নাই। জি নাই যেহেতু আমরা বিনয়ের সাথে বলবো এই কাজটা আপনারা কেউ করবেন না, জি, এটা। শুকরান জাযাকাল্লাহ। আমরা চমৎকার শুনছিলাম, আরও শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেলে দেশ টিভির পর্দায় সকলের প্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন জিজ্ঞাসার সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির। সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে শনিরাকড়া থেকে মোহাম্মদ খুবাই প্রশ্ন রেখেছেন, নামাজ পড়তে পড়তে অর্থাৎ ক্লান্ত হয়ে গেলে সুন্নত নামাজ বসে পড়া যাবে কিনা? ধন্যবাদ। নামাজ পড়তে পড়তে ক্লান্ত কেন হলো, এটা প্রশ্ন। কারণ নামাজ এমন নামাজ পড়া যাবে না যে শরীরটাকে খুব ক্লান্ত হয়ে যায় এবং আমার শারীরিক একটা অস্বস্তি এবং অসুস্থতা চলে আসতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বেশি নামাজ পড়লে আল্লাহ পাক বলেছেন, তো হা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। অস্বাভাবিক কষ্ট করবেন, আবার জীবনের হুমকি আসবে, এই জন্য এই ইবাদত বন্দেগী, এই জন্য আপনি কোরআন নাজিল করিনি। এর মানে হচ্ছে আপনি ইবাদত বন্দি করবেন আপনার শারীরিক সুস্থতার দিক বিবেচনা করে। তবে ফরজ ইবাদতগুলোতে নিঃসন্দেহ নেই, এগুলো করতেই হবে। এগুলি হচ্ছে নফল ইবাদতের করার ক্ষেত্রে। আপনি রোজা রাখছেন নফল ইবাদত আবেগে, শারীরিক কন্ডিশন আপনার ভালো না। আপনি নামাজ পড়ছেন তো পড়ছেন, সারাক্ষণ পড়ছেন, কিন্তু আপনার শরীরটা সামনে চলে না, শরীরটা দুর্বল, ক্লান্ত। শরীর যতটুকুন সহ্য হয়, যতটুকুন আপনার শরীর আপনাকে পারমিট করে ততটুকুন, এর বাইরে নফল ইবাদত করা কিন্তু আবার জায়েজ নেই, স্পষ্ট কথা। তো এক্ষেত্রে তিনি কি করবেন, যে তিনি কি বসে নামাজ পড়াটা তার উচিত হবে নাকি পড়লে কোনো সমস্যা হতে না, পারে? বসে যদি ক্লান্ত হতে হতে, যেমন একজন মানুষ তারাবি নামাজ পড়ে, ধরুন পড়তে পড়তে খতম তারাবি পড়েছেন বা অন্য, এখন সে দুরাকাত সুন্নত, এত ক্লান্তি বসে পড়তে পারবেন, বসে পড়লে সব কম হবে। জি, এমনিতে তিনি স্বাভাবিক অবস্থায় অনেক সময় আমরা দেখি অনেকে বলেন যে 2 রাকাত নামাজ বসে পড়তে হয়, এই হিসাবে এশার নামাজের পরে তারা পড়েন। এভাবে আসলে করা ঠিক হবে কিনা? না, এরকম বসে পড়ে নামাজ মানে কোনো ধরনের কোনো কারণ ছাড়া বসে নামাজ পড়ার শরিয়া এরকম গ্রহণযোগ্য কোনো অনুমতি নেই। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। রিয়াদ মাহমুদ খুলনা থেকে প্রশ্ন রেখেছেন, নামাজ পড়া অবস্থায় ঘুম ঘুম ভাব চলে আসে, বিশেষ করে ফজরে এবং এশার নামাজে এমন হয়ে থাকে, এক্ষেত্রে করণীয় কি? নামাজ পড়ার আগে যদি একজন মানুষ মনে করেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আর এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ আমাকে দেখছেন, আমি তো আল্লাহকে দেখতে পারবো, সেই মন মানসিকতা, সেই আমলটা আমার কাছে নেই, সেই অবস্থা আমার নেই, তো সব মিলিয়ে তখন আর মানুষ ঘুমের যে প্রভাবটা আর আসে না। এরপরেও যদি একটা মানুষের এইরকম প্রভাব বিস্তার করে, শরীরের মধ্যে ঘুম আসতে পারে, ক্লান্তি আসতে পারে, সেক্ষেত্রে তার নামাজগুলি যতটা সম্ভব শর্টকাট করবেন, নামাজের বেশি দীর্ঘায়ু করবেন না, এভাবেই তিনি নামাজটা পড়বেন এবং নিজেকে আগে উজু, তারপরে সব ব্যাপারে নিজেকে এতটাই প্রস্তুত রেডি রাখবেন যাতে করে এরকম অলসতা না আসে। আসলে ঘুমটা তো অলসতা থেকে আসে। এই জন্য কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কওমু ইলা সলাতি কওমু কুসালা ইউরাউনা নাস। এক শ্রেণীর মানুষ খুব অলসতার সাথে নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। নামাজ আমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠতম একটি ইবাদত, ইবাদত সময়ের মধ্যে একটি ইবাদত। আরেকটি হচ্ছে নামাজ আমার কিয়ামতের দিন প্রথম হিসাব আল্লাহ পাক নেবেন। সব মিলিয়ে নামাজের যেটি গুরুত্ব, তাৎপর্য এবং নামাজ আমি কী বলছি, কী করছি, নামাজের যে কী উপকারিতা, একটি জীবন্ত নামাজ, এটা জানা থাকলে মানুষ তখন তাড়াহুড়াও করে না, আর নামাজের মধ্যে অলসতাও আসে না। একটি জীবন্ত নামাজ পড়তেই হবে আপনার আমার। জীবন্ত নামাজের বিকল্প নেই এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে সুন্দর একটি নামাজ। আমরা যে নামাজ পড়ি খুব তাড়াহুড়ো করে, একটা অর্ধমৃত্যু প্রায় একটি নামাজ সালাত আমরা আদায় করি, সূরা কেরাত বা যা যা আছে খুব স্বাভাবিকভাবে সংক্ষেপভাবে কোনোরকম আমরা করি। সেজদা দিয়ে আমরা 2 সেজদার মাঝখানে বসতে চাই না, রুকু দিয়ে আমি খুব সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়াই না, সব মিলিয়ে একটা শর্টকাট নামাজ যেটা আমরা পড়ি, আসলে এই নামাজের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে খুব কম।
জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিপদে পড়লে আমরা অনেক সময় তাবিজ ব্যবহার করি, এটা ইসলাম সমর্থন করে কিনা? বিপদে পড়লে আল্লাহকে ডাকতে হবে। অযকুর রব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, বিপদ বালা মুসিবত ভুলে যাওয়ার সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আচ্ছা, এই বিপদ বালা মুসিবত আমার কোনো প্রবলেমে আমার তাবিজ দেওয়ার যৌক্তিকতা নাই, তাবিজ ইসলামের জায়েজ নেই, এবং তাবিজ ব্যবহার করা ইসলাম সম্মত না, এটি একটি শিরিক। কারণ তাবিজ আমাকে ভালো করছে, তাবিজ আমাকে রক্ষা করছে, তাবিজ আমাকে অনিষ্টতার থেকে আমাকে রক্ষা করছে বলে আমার কাছে এই ধারণা নিয়েই আমি তাবিজ ব্যবহার করছি। তবে ঝাড়ফুঁক রয়েছে, ঝাড়ফুঁক ইসলামের জায়েজ কোরআন সুন্নাহ দিয়ে। এবং আরেকটি হচ্ছে যে যে কালো ম্যাজিক অথবা জাদু টোনা যেটাকে বোঝায়, এগুলি কিন্তু সব রয়েছে, এগুলি সত্য, এগুলো আমরা কেউ কখনোই অস্বীকার করতে পারবে না, যে এটার অস্তিত্বকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা কোরআন সুন্নাহ সম্মত, এই বিষয়টি রয়েছে। সেক্ষেত্রে ঝাড়ফুঁক করতে পারে, সূরা ফালাক নাস রয়েছে, আরও অনেক সূরা রয়েছে, দোয়া কালাম রয়েছে, সেগুলি পড়বে। কিন্তু তাবিজ একটা দেবেন, গলায় দেবেন, হাতে দেবেন, নানানভাবে সুরক্ষা নিজেকে নিজে মনে করবেন, এরপর এখান থেকে মুক্ত পাবেন, এইরকম চিন্তা চেতনা না করে আমলের দিকে যেতে হবে, আমল করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে ভালো এবং মন্দের চাবিকাঠি আল্লাহর হাতে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে একটু শুনতে চাচ্ছি, বিশেষ করে ইবাদতে অলসতা দূর করার বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন, যদি আরও বলতেন যে ইবাদতে অলসতা দূর করতে, ইবাদতটাকে আরও সুন্দর করতে, আল্লাহর কাছে যেন কবুলযোগ্য হয়, আমরা কি করতে পারি এই জন্য সবচেয়ে বড় কথা কি জানেন, হালাল রুজি খেতে হয়। হালাল রুজি এবং ইসলাম সম্পর্কে একটা সুন্দর ধারণা, মৃত্যুর পরে চিন্তা চেতনা, এইগুলি করলে পরে মানুষের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমি ইবাদতবন্দি করব। আর আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হুকুম বা গোলামিত্ব করার জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এগুলি আমাদের জানতে হবে। এবং অলসতা দূর করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পরকারী চিন্তা, এটা আমাদের মধ্যে যত বেশি গ্রো হবে, যত বেশি আমাদের কাছে আসবে পরকালীন চিন্তা, তত আমি ইবাদতবন্দি করে মজা পাবো। আর একটা হচ্ছে ইসলামের প্রাথমিক যে জিনিসগুলিগুলি জানতে হবে। ইসলাম সম্পর্কে জানলে পরে ইসলামের প্রতি আমরা আকৃষ্ট আরও বেশি হব। এই আকৃষ্ট হলেই আমরা ভালো ভালো ইবাদতবন্দি করতে আমরা অভ্যস্ত হব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ক্লিয়ার ধারণা থাকতে হবে, আল্লাহর হুকুম পালন করলে কি আর পালন না করলে কি, এই শাস্তি যদি জানা থাকে, একজন আসামি একজন ছিনতাইকারী সে যদি সত্যিকার অর্থে ভালো করে বোঝে এবং এটা যে আমার এই ধরা পড়লে আমার এইটা শাস্তি হবে, তাহলে সে কিন্তু আর কাজটি করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি জানে যে আমার তেমন কিছু হবে না। আমাদের এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। প্রতিদিন নিয়মিত আমাদের এই প্রোগ্রামটি বিকেল 5টায় সংগঠিত হয়ে, বিকেল 5টায় আপনারা দেখে থাকেন আপনাদের প্রিয় দেশ টিভির পর্দায়। নিয়মিত প্রশ্ন করুন, কিংবা আমাদের অনলাইন পেজ ইউটিউব এবং ফেসবুকে দেশ টিভি ইসলামিক শো, সেখানে গিয়ে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ইবাদতগুলো, ভালো কাজগুলো কবুল করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।